এই দলটা হত্যাকারী দল। এখন যৌথ বাহিনীর এই অস্ত্র উদ্ধার যদি কোনো কারণে ব্যাঘাত হয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ তো বটে, ওরা তো অস্ত্রের কারখানা। ওরা অস্ত্র শুধু বাংলাদেশ থেকে নেয়, আরও পাশাপাশি অনেক বহু দেশ থেকে তারা অস্ত্র আইনা মজুত করেছে। যৌথ বাহিনীর অভিযান তো শুধু অস্ত্র উদ্ধার করা এমনটাই শুধু না, আস্থা ফিরিয়ে আনারও একটি ব্যাপার রয়েছে। তো এবারের এই যৌথ বাহিনীর অভিযান থেকে আপনার চাওয়াটা কি বা পর্যবেক্ষণ আপনি কি মনে করছেন? যৌথ বাহিনী আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেওয়ার পরে যেটা আমাদের হাবিব উল্লেখ করলেন, খুব একটা কিন্তু যে অবৈধ টাকা দিয়ে বৈধ অস্ত্র কিনা যারা, তারা কিন্তু খুব একটা জমা দেয়নি। তারা এই বিষয়টাকে আমলেই নেয়নি। এখন যৌথ বাহিনীর প্রধান কাজ হবে এই যে যারা আমলে নেয় না, কারণ এটা তো অবৈধ হয়ে গেছে। জি, আজকে আর সন্ধ্যার পরে এটা অবৈধ, রাত 12টা থেকে এইটা অভিযান চলবে। আমি আশা করি নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই তালিকা প্রণয়ন করেছেন। সে যেই দলেরই হোক, বিএনপির হোক আর যেই হোক, আমি আওয়ামী লীগ তো বটে, ওরা তো অস্ত্রের কারখানা। ওরা অস্ত্র শুধু বাংলাদেশ থেকে নেয়, আরও পাশাপাশি অনেক বহু দেশ থেকে তারা অস্ত্র আইনা মজুত করেছে। যে অস্ত্র তারা ছাত্র জনতার উপর ব্যবহার করেছে, নির্মমভাবে হত্যা করেছে। পুলিশের সাথে সাথে তারা কিন্তু কম হত্যা করেনি, একইভাবে কিন্তু তারা হত্যা করে। এই দলটা হত্যাকারী দল। এখন যারা তাদের রাজনীতি নিয়ে কথা বলেন, হত্যাকারীর আবার রাজনীতি নাকি? প্রকাশ্য দিবালোকে মানুষকে, ছাত্রকে, সাংবাদিক, 5 জন সাংবাদিক হত্যা করেছে। হত্যাকারীর আবার কথা কিসের? তারপরে আমি বলবো, আমি চাই যৌথ বাহিনী যেন এই অস্ত্র উদ্ধারে সফল হয়। যদি সফল না হয় তাহলে এটা আমাদের জন্য এই কয়দিনে, অল্প কয়দিনে বর্তমান সরকার যে সফলতা দেখিয়েছে, আমরা তাতে খুশি। ব্যক্তিগতভাবে আমি তো হ্যাপি যে তারা কম সময়ের মধ্যে অনেকগুলি কাজ করেছে। কিন্তু এটা কিন্তু একটা বড় পরীক্ষা তাদের জন্য। এই পরীক্ষা তাদের উত্তীর্ণ হতে হবে। আমি বিশ্বাস করি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এসেছেন তিনি অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ। তিনি বিডিআরের দীর্ঘদিনের দায়িত্বে ছিলেন এবং তিনি এই যে আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড, এই ঘটনাটাও তদন্ত করা উচিত এবং উনি জানেন এই ঘটনাটা পুরোটা, কারণ উনি ইনকোয়ারি করেছেন। সুতরাং আমি মনে করি যে যৌথ বাহিনীর এই অস্ত্র উদ্ধার যদি কোনো কারণে ব্যাঘাত হয়, পুরা জাতি ক্ষতিগ্রস্ত।